বন্ধুরা, এই যে দেখো টমেটো মাখা হবে। এই দেখো টমেটো আমি কেটে নিয়ে এসেছি। এই দেখো নুন, সাইডে নুন, এই লঙ্কা গ্যাসে পুড়িয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, সর্ষের তেল, খুব সামান্য, কারণ কাঁচা সর্ষের তেল আমার একদম পছন্দ নয়, ওই জন্য খুব অল্প করে দিয়েছি। এই যে একটু মিষ্টি অল্প দেবো, মানে টক টক করে খেতে ইচ্ছে করছে। ধনে পাতাটা কাটতে পারলাম না, তাই দিতে পারলাম না, ভালো লাগছে না। হ্যাঁ, তোমরা কে কে খাবে চলে এসো টমেটো মাখা। দারুণ হয়েছে বন্ধুরা। নুন লাগবে। কে কে খাবে বন্ধুরা চলে এসো। টমেটো মাখা, কিন্তু টমেটোগুলো বন্ধুরা টক না, কেমন একটা পাঞ্চা পাঞ্চা। খুব টক খেতে ইচ্ছে করছে, ওই জন্য এটা মাখিয়ে খাচ্ছি। কিন্তু একটুকু টক না। এই টমেটোগুলো হাইব্রিডের টমেটো, হাইব্রিডের টমেটো টক হয় না, টকও হয় না, মিষ্টিও হয় না। আজকে শুনবে বন্ধুরা কি খেয়েছি, শুনলে কালকে রান্না করেছিলাম, ছেলে দুপুরে খায়নি, রাত্রেও খায়নি, রাত্রে রুটি খেয়েছে, রুটি করেছি। সেই ভাতগুলো রয়েছে, দুবার খায় না সেই ভাত, আর আমিও খাইনি। ছেলে আসবে করে একদম বেলা চলে গেছিলো, 5টার সময় এসছে, দিয়ে আর ভাতই খাইনি। সেই ভাত ওদিন আজকে রান্না করি না। অন্য সময় ভাতের মধ্যে অল্প একটু চাল দিই না, ওই ভাতটা একটু জল দিয়ে ফুটে নিলে একদম ঝরঝরে ভাত, কেন ফ্রিজে থাকে। নিয়ে আমি আজকে ইচ্ছা করি কিচ্ছু করিনি। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো মা ভাতে জল ঢালো, জল ঢেলে রাখো। আমি তো জল ঢালো ভাত খাবো না, ভালো লাগে না, তেমন গরম পড়েনি তো, ভালো লাগে না খেতে। গরম হলে ঠিক আছে, বেশ টক টক হবে, খেতে ভালো লাগবে। ওর জন্যে
অল্প করে একটুখানি জল ঢেলে রেখেছি, দিয়ে ডালের বড়া করেছি, মুসুর ডালের বড়া রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে। আর কচুর বড়া করেছি। কচু বলতে কী বলো তো, কালকে কচুর তরকারি করেছিলাম, মাছ দিয়ে ঝোল করেছিলাম, এটাও ফেসবুকে পেয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি। দিয়ে কী বলে, ফেসবুকে বলছি, ইউটিউবে দিয়ে দিয়েছি না, রান্নাঘরে আমার। তরকারিটাকে ধুয়েছি, মাছটা ওই এখনও পড়ে আছে যেখানে, মাছ খাইনি। ওইসব মাছ এমনিতেই আমি পছন্দ একটা করি না, জ্যান্ত মাছ। বরফের মাছ হলে খেয়ে নিতাম, মানে সমুদ্রের মাছ হলে। দিয়ে তোমার মাছটাকে তুলে রেখেছি, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়েছি, ধুয়ে ওটাকে চটকে বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ চালের গুঁড়ি এসব দিয়ে বড়া করেছি। ছেলে আমার জীবনে কোনো দিন কচু মুখে দিয়ে দেখেনি, ছেলেকে বলিনি। খেতে বসেছে, দিয়েছি, দুই রকম হচ্ছে, এটা ডালের বড়া, এটা কচু আলুর বড়া। ও আলু ভেবেই খেয়ে নিয়েছে, বলছে মা এই বড়াটাই বেশি টেস্টি লাগছে খেতে। এখনও বলিনি, এখনও বলবো না, কালকে বলবো। দিয়ে ওই বড়াই শুধু শুধু খাচ্ছে দেখছি। সত্যি বড়াটা খেতে খুব ভালো হয়েছে, কেন অনেক কিছু দিয়ে করেছি তো, ভালো লেগেছে। সেই কচুর বড়া, মানে তরকারি করেছি, সেই কচুর বড়া ফেলে দেবো, তার থেকে কিছু করে নিলাম, হয়ে গেল খাওয়া। আজকে এই হয়েছে রান্না, ডালের বড়া আর ওই কচুর বড়া আর লঙ্কা ভাজা। ওই এখনও অনেকগুলো বড়া করেছে, এক বাটি রয়েছে। টক হলে ভালো হতো, একদম টক না। যে টক হবে না আমি বুঝতে পারি না, তবে চিনি দিতাম, চিনি দিয়েছি সামান্য। আজকে বড়া করতেই আমার তেল চলে গেছে বন্ধুরা, জানো, এই তেলটাতেই একদিন মাত্র রান্না হয়েছে, আর এত তেল আজকে সব বড়া ভাজতে চলে গেছে, জানো বন্ধুরা। ওসব জিনিস খাওয়া মানে গরিব মানুষ কোথায় পাবো এত তেল খেলে। ছেলে ক্যাক ক্যাক করবে, এখন করবে না, যখন তেল আনতে বলবো তখন ক্যাক ক্যাক করবে। ওটাই 1 লিটারে কম থাকে, 1 কেজি, 1 লিটার না, 1 কেজি আলাদা, আবার 1 লিটার আলাদা। আমি এসব বুঝি টুঝি না বাবা। আনতে বললেই খ্যাক খ্যাক করবে। হ্যাঁ 3 দিন এনেছে, 3 দিনের মধ্যে এত তেল শেষ, আজকেই তেল শেষ। আর অতগুলো বড়া করছি, বড়াতে তো তেল লাগে বলো বন্ধুরা, তারপর সাদা তেল মিক্সড করে দিয়েছি। যাই হোক, খুব ভালো খেয়েছি টমেটো মাখাটা। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানাবে, ভালো লাগে না? আমার তো হেভি লাগলো, আমার মা এরকম করতো। খাওয়া দাওয়ার পরে যখন ঘরে থাকতো তখন দেখতাম কতগুলো টমেটো ধুয়ে নিয়ে এসে বটি নিয়ে, বটি লঙ্কা ধনে পাতা
সর্ষের তেল ঝাল ঝাল করে মাখতো। আবার কখনো দেখতাম ওর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছে, না একটু তেঁতুল দিচ্ছে বেশি করে টক হওয়ার জন্যে। যে সবাই মাখতো এক গামলা, মেখে সবাইকে দিত, সবাই খেত আর বলতো আমার ভাইয়ের নাম কালু, তো ডাক নাম কালু, ভালো নাম কৃষ্ণ। দিয়ে সবাই বলতো যে মাকে যে যা বলে ডাকতো আর কি। যারা মায়ের থেকে আর কি বড় তারা বলতো কাকিমা জেঠিমা কিছু একটা বলতো, যারা ছোট তারা বলতো কালুর মা খুব ভালো হয়েছে। মানে মা ছোট, তারা একটু মায়ের থেকে যারা বড় আর কি তারা বলতো যে কালুর মা খুব ভালো হয়েছে টমেটো মাখাটা। তাই প্রায় দিনই আমার মায়ের কাছে টমেটো মাখা খেতে আসতো সব আমাদের ঘরে। আমি দেখেছি আমাদের বাড়িতেও এসে আমরা সবাই শুয়ে পড়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে, আমার মাকে দেখছি ফ্রিজ থেকে টমেটো বের করছে। ও মা তুমি কী করছো? বলছে টমেটো মাখা করবো। খাবি না? নিজে নিজে মেখে বসে বসে খেয়ে বলছে খেলি না তো, খুব ভালো হয়েছে। সেই কথাগুলো মনে পড়ে। মায়ের কথা কখনো কি ভোলা যায়? মা মাই হয়, কিন্তু এখনকার ছেলেপেলে তা বোঝে না, মা যে কী জিনিস বোঝে না। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, রাখছি। এখনকার ছেলেপেলে কি বোঝে বলো তো? ছেলেপেলে মানেই ছেলেরা বোঝে, নিজের মা মা নয়, নিজের মা মা নয়। আর কিছু বললাম না, তোমরা বুঝে নেবে কি বলতে চাইছি। বলা যাবে না হয়তো, বলা যাবে না কেন, যাবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। অনেক গল্প করলাম, টমেটো মাখা খেতে খেতে অনেক গল্প করলাম। সব ভালো।